আজকে আরও একটি অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে এর নেগেটিভ ফর্ম বা নাবোধক সেন্টেন্স তৈরি করতে হয় ডু নট এবং ডাজ নট ব্যবহারের মাধ্যমে। প্রথমে আমরা দেখি কোনো সেন্টেন্সের শুরুতে যদি আই, উই, ইউ, দে থাকে তাহলে ডু নট ব্যবহৃত হবে। আই, উই, ইউ, দে থাকে তাহলে ডু নট ব্যবহৃত হবে। আর যদি হি, শি, ইট, দিস থাকে তাহলে ডাজ নট ব্যবহৃত হবে। হি, শি, ইট, দিস থাকে তাহলে ডাজ নট ব্যবহৃত হবে। এই নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করে তার স্ট্রাকচারটি আমরা দেখি। প্রথমে সাবজেক্ট, তারপর ডু বা ডাজ নট, হয় ডু নট না হয় ডাজ নট, তারপর হচ্ছে ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম। আমরা একটি উদাহরণ দেখি। আমি প্রতিদিন ভাত খাই না। আই, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট আই, এরপরে কী বলবে ডু নট, ডু নট ইট রাইস, I do not eat rice regularly. I do not eat rice regularly. আমি প্রতিদিন ভাত খাই না। এখানে সাবজেক্ট আই থাকার জন্য ডু নট ব্যবহৃত হয়েছে। আমরা রাতে টিভি দেখি না, তাহলে কি হবে? উই ডু নট ওয়াচ টিভি অ্যাট নাইট। আমরা রাতে টিভি দেখি না। উই ডু নট ওয়াচ টিভি অ্যাট নাইট। উই থাকার জন্য ডু নট ব্যবহৃত হয়েছে। তুমি ভাত রান্না করো না। ইউ ডু নট কুক রাইস। ইউ থাকলেও ডু নট ব্যবহৃত হবে। তারা গরিবদের সাহায্য করে না। দে ডু নট হেল্প দ্য পুর। অরিশা এবং আনিশা নিয়মিত স্কুলে যায় না। এখানেও ডু নট, দের পরে ডু নট ব্যবহৃত হয়। এখানে আই, উই, ইউ, দে থাকলে এখানে আই, উই, ইউ, দে আছে। প্রত্যেকটা সাবজেক্ট আই, উই, ইউ, দে থাকার জন্য ডু নট ব্যবহৃত হয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, ওয়াচ, কুক, হেল্প ব্যবহৃত হয়েছে। অরিশা এবং আনিশা নিয়মিত স্কুলে যায় না। অরিশা and Anisha do not go to school regularly. Orisha and Anisha do not go to school regularly. এখানে অরিশা এবং আনিশা দুজন থাকার জন্য ডু নট ব্যবহৃত হয়েছে। সে ফুটবল খেলে না। হি ডাজ নট প্লে ফুটবল। এখানে সাবজেক্ট হি থাকার জন্য হি আছে, যার জন্য হি, শি, ইট থাকলে ডাজ নট ব্যবহৃত হবে, যার জন্য ডাজ নট ব্যবহৃত হয়েছে। এবং ডাজ নট ব্যবহৃত হওয়ার জন্য ভার্বের সাথে যে এস বা ইয়েস ছিল সেটা আর যোগ করতে হবে না। ডাজ নট ব্যবহার করলে এস বা ইয়েস
যোগ করার প্রয়োজন পড়ে না। তানিয়া ইংরেজিতে কথা বলে না। তানিয়া ডাজ নট স্পিক ইংলিশ। তানিয়া ডাজ নট স্পিক ইংলিশ। এখানে ডাজ নট বসার জন্য স্পিকের সাথে এস বা ইয়েস যোগ হয় নাই। এটা ভালো বোঝা যায় না। ইট ডাজ নট আন্ডারস্ট্যান্ড। ইট ব্যবহার হওয়ার জন্য, ইট সাবজেক্ট হওয়ার জন্য ডাজ নট ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম হি, তানিয়া, ইট, এগুলো হি, তানিয়া বা একজনের নাম হওয়ার জন্য ডাজ নট ব্যবহৃত হয়েছে। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে খুব সহজেই ডু নট এবং ডাজ নট ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আর একবার আমরা রিভিশন দিয়ে দেখি। আমি প্রতিদিন ভাত খাই না। আই ডু নট ইট রাইস রেগুলারলি। আমরা রাতে টিভি দেখি না। উই ডু নট ওয়াচ টিভি অ্যাট নাইট। তুমি ভাত রান্না করো না। ইউ ডু নট কুক রাইস। তারা গরিবদের সাহায্য করে না। দে ডু নট হেল্প দ্য পুর। ওয়ারিশা এবং আনিশা নিয়মিত স্কুলে যায় না। ওয়ারিশা অ্যান্ড আনিশা ডু নট গো টু স্কুল রেগুলারলি। সে ফুটবল খেলে না। হি ডাজ নট প্লেস ফুটবল। তানিয়া ইংরেজিতে কথা বলে না। তানিয়া ডাজ নট স্পিক ইংলিশ। এটা ভালো বোঝা যায় না। ইট ডাজ নট আন্ডারস্ট্যান্ড। আরও একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, ডু নটকে আমরা ডোন্ট হিসাবে ব্যবহার করতে পারি। ডু নট এর উচ্চারণ হবে ডোন্ট, যার সংক্ষিপ্ত রূপ। আর ডাজ নট এর উচ্চারণ হবে ডাজেন্ট। ডাজ নটের উচ্চারণ হবে ডাজেন্ট। ধন্যবাদ।